আমাদের আসার বসার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এজন্য মনিবের দরবারে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি কুল কায়নাতের মালিক, আসমান জমিনের মালিক, আমাদের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সুখ দুঃখের মালিক, তিনি সেই মহান রব যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের ভিতরে সূরা আল-ফিলের ভিতরে এখানে নাজিরা আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৃষ্টি করেছেন মানব, সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তার ইবাদত করার জন্য। মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত করার জন্য রাসূলকে আদেশ করেছেন, রাসূল আল্লাহ সেই ইবাদত করার জন্য আমাদেরকে কি করেছেন? আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সমস্ত কথাগুলো ওহী হিসাবে নাযিল হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করে, ওগুলোই আল্লাহ রাসূল কি করে? মানুষের কাছে পেশ করে, বলে দেয়। এটা বাধ্যতামূলক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে জানিয়েছে হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোন মানুষের কাছে কি নাই? হেদায়েত নাই। সমস্ত হেদায়েতের মালিক হলো মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হেদায়েত দিলেন। কারো কোনো কিছু কারো কাছে কৈফিয়ত দিতে হবে না যে তুমি অমুক বান্দারে হেদায়েত দিলা, আমার হেদায়েত দিলা না, কারো কৈফিয়ত দিতে হবে। সে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যন্ত মহব্বত আমাদের মসজিদে আসার কি করেছেন? তৌফিক দান করেছেন। হাদিসের ইরশাদ হয়েছে, বুখারী শরীফে বর্ণনা আছে যে কোন ব্যক্তিকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়ার অথবা একটা সিজদা দেওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেয়, আল্লাহ রাসূল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহগার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেন। এই ঘোষণাটা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যে মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত হিসেবে আমাকে আপনাকে মনোনীত করেছে। আমাকে আপনাকে মনোনীত করেছে আশরাফুল মাখলুকাত আমরা। আর আমাদের কাজ থাকবে না যে উলাইকা আল-আনআম বাল হুম আদাল, যে চতুষ্পদ জানোয়ার, চারটা জানোয়ার যেহেতু আমরা কি মাঝে মাঝে আমাদের কাজ না আমরা কি মিস করে যাই। যে হুকুমগুলো আদেশ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এটা করা যাবে আর এটা করা যাবে না, করা যাবে। আল্লাহর আদেশগুলো মানুষ তো মানে আর সব নিষেধ করে মানুষ বর্তমান বেশি মানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হারাম জিনিস থেকে কি করো? বেঁচে থাকো। কিন্তু আমাদের অবস্থা কি? হারাম থেকে আমরা বাঁচি না, আমরা হারামের দিকে কি হয়? খেজির শুকর খাওয়ার জন্য এক থেকে দুইবার নিষেধ করা হয়েছে। নামাজের কথা বলা হয়েছে ৮০ বার, হালাল রুজির কথা বলা হয়েছে ১০০ বার, কিন্তু হালাল রুজি থেকে আমরা কি না? দাফি করি। খেজির যেখানে মানে শুকর যেখানে খাইতে নিষেধ করা হয়েছে এক থেকে দুইবার, সেটা মানুষ ধারের কাছেও যায় না, মুসলিম পরিবারের ধারের কাছে যায় না। কিন্তু খেজির শুকরের চাইতে নিকৃষ্ট কোন খাবার, পশু, ঘোষ এগুলো মানুষ খাচ্ছে। শুকরের গোশত খাইলে হারাম হবে, কিন্তু মায়ের সাথে জেনা হবে। আর সুদ খাইলে মায়ের সাথে কি হবে? জেনা হবে। ১ টাকা সুদ খাইলে ৭০ বার মায়ের সাথে জেনা করেছি, গুনাহ আমরা সেই গুনাহ কি হয়ে যায়? সব হয়ে যায়। তো জেনার তহমত দিয়ে সে কাজ করবে, হারাম খাবে, কিন্তু হারাম থেকে সে বর্জন বা হারাম বর্জন করবে। মানুষ স্যাম্পল মনে করে তার বর্জন, স্যাম্পল মনে করে তার বর্জন যেমন
যে আমি যেটা খাই ওটা হারাম, উনি মনে করে যে আমি যেটা খাই সেটা হারাম, এটা মনে করে হারাম, কিন্তু আসলে সেটা কি হারাম, আসলে সেটা হারাম। মানুষ সুখটাও মনে করে যে আমি সুখ খাই না, হারাম খাই না, হারাম খাই, টাকা আসতেছে বলবো টাকা প্রতি মাসে আসে খাচ্ছি, কিন্তু আল্লাহ রাসূল বলেছে যে তোমরা নিষেধ কাজ থেকে কিভাবে বিরত থাকো, আর নিষেধ যেটা করা হয়েছে সেটা কি ভালো কাছে যাও, সেটা করো, রাখার ফায়দা দুনিয়া হবে, শুধু কি না দুনিয়া ফায়দা আখিরাতের জন্য কি যেমন কোন ব্যক্তি কোন গোমরাহি কোন নাস্তিক কোন মুরতাদকে সমর্থন করার ক্ষেত্রে যে গুনাহ, যে নাস্তিক মুরতাদ ও যে গুনাহ করেছে এর সমর্থন করে তার ডবল গুনাহ করেছে, নাস্তিক এবং মুরতাদ। বর্তমানে এখন যে অবস্থায় চলছে পরিস্থিতি মাসুদা রফিকুল ইসলাম মাদানী শাহবাগে গণজাগরণ মঞ্চকে যে সমর্থন করেছিল, আমাদের অনেক বড় একটা উস্তাদ ছিল, অনেক শায়েখের উস্তাদ ছিল পরিস্থিতি মাসুদ, এই শাহবাগে সমর্থন করেছিল গণজাগরণ, যেখানে দেহ ব্যবসা হয়েছে, অভাব নিয়ম হয়েছে, কেনা হয়েছে, সেই জায়গাটাকে সমর্থন করেছে। এবার আমরা আমাদের সোসাইটি রহমতুল্লাহ আলাইহি ফাঁসির দাবি দিয়েছে, এই দিকে টল হচ্ছে বর্তমান ফেসবুক সব কিছু আছে তার পক্ষে, কিছু আছে তার বিপক্ষে, কিন্তু আসলে আমাদের চার সত্য ভাবতো যে আসলে ন্যায় নীতির জায়গায় হাত থেকে হক যারা তিন হক যারা তারা ন্যায় নীতি থাকবে। আর এটা আসলে হাদিস জামানা শেষ প্রান্ত থেকে মানুষ একাকি হয়ে যাবে, স্বার্থ আছে না, একাকি হয়ে যাবে, স্বার্থ আছে, নিজের ফায়দা যতটুকু একা কম খাওয়া, কিন্তু রাসূল বলেছেন একটাও জান্নাত যাবে, যেন কোরআনের হাদিস দিয়ে প্রচলিত এবং চালাক এবং নিজের জীবন যেন কোরআনের হাদিস আর সাহাবীদের সুন্নাহ, এই দলটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ইলাস আমার দেহ, আমার শরীর, আমার অবস্থা, আমার সম্পদ, আমার জমি, আমার জ্ঞান, আমার টাকা, কোনো কিছু ছেলে শুরু করতে চলে, কোনো কিছু চলে। আদর্শ এমন একটা জিনিস যে মানুষ এক এক নেতার আদর্শ অন্তরে লালন করে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবীর আদর্শ করে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা ৮ নম্বর পৃষ্ঠা, আল্লাযীনা কাফারু কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াতে তাফসীর মুফাসসিররা বলেন আয়াত নাযিল হয়েছে সকলের জন্য, কিন্তু মানে হয়েছে কোরআন নাযিল হয়েছে সকলের জন্য। এটা হিন্দু খ্রিস্টান তাদের কাম পর্যন্ত পৌঁছানোর জন্য নাযিল হয়েছে, কিন্তু মানে এটা হলো আয়াত বললেই হবে মানতে হবে, আয়াত জানলে হবে না, মানতে হবে। মানার নাম হলো কি ইসলাম, মানতে হবে মন এবং প্রাণ দিয়ে। এটা হযরত আবু বকর সাইয়েদনা আবু বকর সূরা বাকারা যখন নাযিল হলো, তিনি সূরা বাকারা ২.৫ বছর পড়েছেন, ২.৫ বছর তিনি সূরা বাকারা পড়েছেন। একটা করে আয়াত পড়েছেন, জীবনের সাথে মেসিং করেছেন, একটা করে আয়াত পড়েছেন, জীবনের সাথে মেসিং করেছেন, একটা করে আয়াত পড়েছেন, জীবনের সাথে মেসিং করেছেন। এইভাবে করতে করতে ২.৫ বছর লেগেছে তার সূরা বাকারা। আমাদের তো এই ঘন্টা হলে শেষ হবে, আমাদের কি হয় ২ ঘন্টা হলে শেষ হবে। আর সাইয়েদনা আবু বকর ২.৫ বছর করেছেন সূরা বাকারা, নিজের জীবনের সাথে মিল করেছেন, মেসিং করেছেন, জীবনের সাথে মিলিয়ে দেখছেন, দেখছেন যে কোরআন সূরা বাকারার আয়াত আমার জীবনের আয়াত, আমার জীবনের কাজকর্মের সাথে মিল আছে। আর আমাদের দেশে একটা রাজনীতির সাথে কোরআন হাদিসের সাথে কোনো মিল নেই, হাদিস এবং কোরআনের সাথে কোনো মিল নাই। সে যেমন পারতেছে এমনি নেতা, যে যত টাকা পান সে তত বড়, সে তত বড় নেতা। তো তাকে বলে যে আখিরাতের রাস্তা এবং পথ দেখা,
সে হবে কি নেতা, যিনি আমাকে আখেরাতের পথ দেখান, যিনি আমাকে ফুলসিরাতের রাস্তা দেখান, যিনি আমাকে মৃত্যু স্মরণ করেন, সে আমার কাছে সে তো নেতা নয়, সে নিজেও কলঙ্ক তাকে নিয়ে নেতাকে করছে। তারাও বিশ্ব মানবতার বন্ধু যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো এসেছেন মানুষদের হক বুঝিয়ে দেওয়ার। তিনি তো নেতা, সারা শরীর নেতা, তিনি আজকে পৃথিবীর ইতিহাসে নেতা আসবেও না, হবেও। তিনি আমাদের নেতা, ঈসা নেতা, আইয়ুবের নেতা, সালেহ নেতা, জাকারিয়া নেতা, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের নেতা, উযাইর আলাইহিস সালামের নেতা, ইয়াকুবের নেতা, ইসহাকের নেতা, সুলাইমান, দাউদ, এদের নেতা ছিলেন। নেতার নেতা রাসূল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা নেতা তিনি, সমস্ত মানুষদের নেতা নেতা তিনি, কি কত করে নেতা নেতা তিনি আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ এই জীবনের সাথে কি করলে জান্নাত, তার আদর্শ থেকে দূরে আসলেই জাহান্নাম। সে যে কেউ হতে পারে, তাতে বড় আলেম হতে পারে, সেই হিসাবে মুরিদ হতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে, বড় শায়েখ হতে পারে, রসুল আদর্শ তার ভিতরে নাই, অসিলেই সে অসিলেই সে কি হবে? জীবনের প্রত্যেকটা জায়গায় ঘুম যখন শুরু হবে, ঘুমের জায়গায় নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম থেকে জাগবে তখন নেতা রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা প্রত্যেকটা কাজ হবে, কাজে থাকবে নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা কাজে থাকবে আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সে মুত্তাকি, তিনি হলেন মুসলমান। আমার আদর্শের সাথে কিছু আদর্শের মিল নেই, আমার আদর্শ, আমার কথা ভালো, আমার চলাফেরা, আমার সে আদর্শের সাথে কোনো মিল নেই, আমিও ব্যবসা বাণিজ্যের শুরু, ব্যবসা বাণিজ্যের শুরু কোনো আদর্শ 10 টাকা থেকে আমাদের 70 টাকা দিয়েছি, তিনি নেন না, আমি জানি। আবার 70 টাকা থেকে আমাদের 120 টাকা দিয়েছি, আমাদের 100 টাকা দাম, 120 টাকা দাম কিনে গেছে, আমাদের দিয়েছি 70 টাকা। রাজনীতি দেখবে সেখানে যেখানে রাসূলকে মানা, তাহলে আসবে শান্তি, উশৃঙ্খল হয়, সহিংসুল হয়ে কাতারে বদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। নেতা সে জহর আযান হয়েছে, কোন সে দিকে আযান হবে, নেতা ইমাম হাজার হাজার মানুষ নামাজ পড়বে, এটাই হলো নেতা। একটা আযান হচ্ছে মাইকে সামনে বাজায় দেয়, আর বাজায় আযান জানা না, এদেশের ভাঙা চলা যায় না, ডাউন পার্টি মানে চোর বদমাইশ নেতা, মুচ্চা বদমাইশ নেতা, সারাদিন চুপ মুচ খাইছে, সেগুলো যাবে। এজন্য আমার আল্লাহ তাআলা মেসেজ করলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। বনি ইসরাঈলের তোমরা হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ 40টা বছর মুন্না সালাত করেছি, মান্না সালাত তারপরে সালাতুল্লাহ পালাই উপার্জিত জিনিস আমরা খাইতে চাই, শস্য করে খাইতে চাই, উৎপাদন জিনিস আমরা সেগুলো খাইতে চাই। আমার ঠিক আছে, যেগুলো এগুলো যেগুলো তোমাদের ভালো না ভালো লাগে না, মিশরে যাও, মিশরে খাবার উৎপাদন করো, উপার্জন করো। আমার আল্লাহ বলেন, মুসা তোমার জাতির যদি হায়াত মৃত্যু আসা পর্যন্ত এই জায়গায় যদি থাকতে হয় মুসা, আমি মৃত্যু আসা পর্যন্ত আমি আল্লাহ বান্দা সালওয়া দিয়ে দেন, আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত রেখে দিয়া দিতাম। কি করেছে? খার
আমাদের কিছু মানুষ আছে না মাথা ভালো কথা শুনলে মাথা শুনে আগে বক করে শুনে মাথা শরীরে জ্বালা বেশি হালাল খাবার থেকে করে হওয়া যায় ইসলামের জন্য করে হওয়া যায় নীতি মানার জন্য করে হওয়া যায় কিন্তু দুর্নীতি করার জন্য হওয়া যায় না শরীরের মধ্যে সবসময় পুলিশ এজন্য আদর্শ থাকে যে আদর্শ আমার রাসূল দিয়েছেন সাহাবাদেরকে সেই আদর্শ আমার অন্তরে লালন না করলে আমার জীবনের সাথে ফিট না করলে আমি কিসের মুসলমান যা রাসূলের আদর্শ আমার অন্তরে না ফিটে আমার জীবনে আমার পোশাকে যে পোশাকটা জান্নাতের একটা আগে আমি বললাম সুন্নতি লিবাস জান্নাতে যাওয়ার একটা রাস্তা সুন্নতি লিবাস আমার গায়ে যে জুব্বা দেখলে সাহাবী নাই জুব্বা কোন সাধারণ কোন জুব্বা না আসমান থেকে যে ফেরেশতা আসে জিবরাইল এই ফেরেশতা এই জুব্বা পরে আমার আল্লাহ আমাকে জানিয়েছেন জিলাগা পোশাক পরছো আর তোমার মন্দির জিলাগা পোশাক পরার জন্য উৎসাহিত করো সুন্নতুল্লাহ জীবন যাপন করার জন্য চেষ্টা করতে পারো পোশাকটা যদি দামি হয়ে যায় আমি আল্লাহ পোশাকের বিনিময়ে বলো আমি আল্লাহ বিনা হিসাবে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিব এই কথা থেকে হযরত মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ জানালেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানা যখন ফেরাউন মুসাকে খেলার জন্য রেখেছিল জাদু টোনার জন্য রেখেছিল হাজার হাজার ৭০,০০০ জাদুকর নিয়ে খোলা আকাশে নিচে ময়দানে দাঁড়িয়েছিল তার আগে পোশাক হবে কেমন প্রচলিত হবে পোশাক যদি একরকম না হয় দেশ যদি একরকম যদি না হয় তাহলে তো আমরা চলা কাটা হয়ে যাবে মুসার পোশাক একরকম হবে জাদুকরদের পোশাক আরেক রকম হবে দুই দলের দুই পোশাক না হলে খেলা মিলবে না মুসার কাছে ওই যুগে কিছু মানুষ এসেছিল মুসা আপনার গায়ে পোশাক কোনটা হবে মুসা হবে জুব্বা মাথায় থাকে পাগড়ি সবুজ পাগড়ি তখনকার মানুষগুলা ফেরাউনের পক্ষ থেকে যারা এসেছিল তখন এই মানুষগুলো বলতেছিল যেহেতু মুসার পোশাক থাকে জুব্বা আর পাগড়ি থাকে তাহলে আমাদের জাদুকরদেরও একই পোশাক থাকে কিন্তু পোশাকের রং হয়ে থাকে একটু ভিন্ন মুসার গায়ে থাকবে সাদা পোশাক আর জুব্বা সাদা থাকবে মাথার পাগড়ি থাকবে সবুজ আমাদের জাদুকরদের পোশাক থাকবে সবুজ মাথার পাগড়ি থাকবে সবুজ আর শুরু হয়ে গেল জাদুকররা বলল মুসা তোমার খেলা তুমি শুরু করো মুসা বলে না আগে তোমার খেলা শুরু করো তোমাদের খেলা শুরু করো তারা জাদু দিতেছিল একজন একা জাদু করতেছিল কারো জাদু সাপ হয়ে যাচ্ছিল কারো জাদু অন্যরকম কোন খেলায় লেগেছিল আমার আল্লাহ বলেন জিবরাইল যাও মুসার কাছে মুসা আলাইহিস সালামের কাছে যাও মুসা আলাইহিস সালাম বলেন জিবরাইল আলাইহিস সালাম বলেন মুসা আপনি ভয় করবেন না আলাইহিস সালাম বিকাফিন আবদা আমার আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য যথেষ্ট আলাইহিস সালাম বিকাফিন আবদা আমি আমার বান্দার জন্য কি যথেষ্ট এই কথা ওজনটা আল্লাহ বলে যে আমি আমার বান্দার জন্য যথেষ্ট পৃথিবীর কোন এমপি মন্ত্রী কোন বাগা বাগা কোন মানুষের নাম আল্লাহ বলে আমি আমার বান্দার জন্য কি যথেষ্ট জিবরাইল বলেন ভাই আপনার কাছে আপনি শুরু করেন মুসা আলাইহিস জীবনে আমার ভয় লাগে এতগুলা জাদুকরের দিকে আমার লাঠি রুটি করতে পারবে জিবরাইল বলেন মুসা আপনার সাথে লাঠি ফেলার দায়িত্ব বাকিটা আল্লাহ দেখবে আপনি এত ভয় করেন কেন ভয় করার বিষয়টা আপনার না আপনি শুধু ফেললেন বাকিটা আল্লাহ দেখবে হাদিস শরীফে আছে জিবরাইল আলাইহিস সালামের কথা দিয়ে হযরত মুসা একটু সাহস পেলেন সাহস পাওয়ার পরে লাঠি যখন ছেড়ে দিয়েছেন এমন বড় সাপ হয়েছে হাদিস শরীফে আছে মুসার লাঠি যে সাপ হয়েছে যে হাত হয়েছে এক ঠোঁট থেকে আরেক ঠোঁট পর্যন্ত আল্লাহ কুদরতিভাবে 40 গজ লম্বা বানিয়ে দিয়েছে 40 গজ
জাদু করতে বুঝতে পারছে জাদুঘর যারা তারা ফেরাউন তারা বুঝতে পারছে এটা কোনো সাধারণ কোনো জাদু না, যে জাদু এক জাদুকে কিনতে পারে না নষ্ট করে কিন্তু কিলা খাইতে পারে 70,000 জাদুকে একসাথে সেজদায় করে মালিককে ডাকতে মুসা হাতে কালেমা আমরা মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ একসাথে 70,000 মুসলমানের কষ্ট এত তাকে দাওয়াতে মেহনত করলো দাওয়াতের কাজ করলাম কি এত তুমি মুসলমান বানালে আজকে কালেমা মেরে 70,000 মুসলমান সুবহানাল্লাহ বলেন 70,000 মুসলমান আল্লাহ কাছে কষ্ট করতে চায় কারণ সারা জীবন আল্লাহ তাআলা যদি মুসা ইসলামকে হায়াত দিয়েছে খালি কষ্ট আর আল্লাহ তো খুশি হয়ে মুসা একটা কথা বলে মুসা পাঁচটা কথা সমস্ত জাতিরা 70,000 জাতিরা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে ফেরাউন বলে শোনো প্রত্যেকজনের আমি হাত কাটবো পা কাটবো আগুনে জ্বালাবো কিরে আমি তোমাদের দাওয়াত দিয়ে আসলাম 2 দিন তোমাদের খাওয়াইলাম 3 দিন তোমাদের খাওয়াইলাম আজ এত খাওয়া দিলাম চা খাওয়াই দিলাম কিন্তু আজকে মুসার পক্ষে থেকে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে তোমাদের সকলকে আমি মানবো সমস্ত জাদুকার সাথে বলেছিলাম মারতে মারতে তুমি মেরে ফেলতে পারবো ফেরাউন শোনো যে মুসা প্রতিমান এনেছি আর মুসা আল্লাহ প্রতিমান এনেছি মারতে মারতে যদি মেরাও সেই ঈমান থেকে এক চুল পরিমাণ আমরা এক চুল পরিমাণ পিছপা হয়ে যাব না চুল পরিমাণ পিছপা হয়ে মুসা বলে আল্লাহ 70,000 মানুষকে তুমি কালেমা পড়ে মুসলমান বানালে এত দাওয়াতের মেহনত করলাম তুমি আমাদের কাছে আবার শহীদি মর্যাদা দান করলে আল্লাহ তোমাদের আবার শহীদি মর্যাদা দান করলে ফেরাউনের হাতে তাদের তুমি মামলা কেন মামলা বলেন শোনো যখন তারা খেলা খেলতেছিল আমি আশাআশি থেকে দেখতেছিলাম তোমার পোশাকের সাথে এদের পোশাকের খুব মিল দেখা যায় তোমার জুব্বা তোমার শরীরের সাথে জুব্বা এদের শরীরের জুব্বা তোমার সুন্নতের সাথে তাদের সুন্নতের মিল দেখা যায় এইজন্য আমি কালেমা পড়ার সুযোগ পেয়েছি মাথায় সাদা নয় সবুজ পাগড়ি বেঁধেছে এইজন্য আমি আল্লাহ সকলকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছি পোশাকের একটা দাম আছে পোশাকের একটা জজবায়ের দাম আছে এজন্য সন্তানদেরকে সবসময় কিলাকে পোশাক পোশাকের অনেক দাম হালাল টাকায় পোশাক বানালে পোশাকও চিনি করে বিস্তার চাদরটা যদি হালাল টাকা হয় এসে নামাজে আপনি বলবেন বিস্তার চাদর আপনি যদি জিকির করবেন যদি হালাল টাকা হয় আর আপনি যদি হালাল টাকা খাবেন তাহলে তো খাইছেন মরছে তো মরছে এটা জিন্দা থাকতে আপনার এটা মুসা আলাইহিস সালাম আল্লাহ এখন সে আল্লাহ আছে কিন্তু শেষ হয় না ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযু সিনাতু ওয়ালা পরিবর্তন হয় না নাকি আল্লাহ হয়ে গেছে আমার আল্লাহ এর নাম হইছে টাকা শুরু হয়েছে মানে পুরো না সে আগে আল্লাহ হয়ে গেছে এজন্য জবান নাকাম দিয়ে চলা জবানটা যেন ফায়দা করে বের না হয়ে জবান ইবাদত করে দাবি করে और जाने का मस्जिद दिखा दिया तो देखिए सीपा दे बेर को ना बोल कीपा तुम्हारे में ना आगे आसामी का करेगा तुम बेशी को खाओ किस मानस को देख के बोले पता शुरू कर ले यार शेष आशा लगा का मसला उठा के नीचे उधर पूरा काज नहीं काम नहीं एक बात देखे ना बोले शेष से बीच में जेरे बीच में बोले शेष हो शेष को का आधा होगा ये देख से पूरा आधा होगा سبحان الله इसलिए अल्लाह والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين चार कसम क्या
গঠন করতে হবে। এমন গঠনকে মানুষ তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোন জীব জন্তু কেমন সুন্দর করে তৈরি করেন। আবার এদের ব্যাপারে বলতে সুবহানাল্লাহ আল-আম বাল হুম আদম, এরা চতুষ্পদ জানোয়ার চাইলেও নিকৃষ্ট। এরা চতুষ্পদ জানোয়ার। এজন্য আদর্শ সমস্ত জায়গায় আদর্শ দেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জায়গায় আদর্শ। ওনার আদর্শ ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া কেউ জান্নাতে যাইবে ভারত দেয়। যে রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে, এটা তিন দিন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে ভাইরাল। মুম্বাই ঘেরাও করা জন্য শ্রীনগর উঠে গেছে, ওইখানে তার বাড়ি মুম্বাই। রাসূলের চরিত্রের মতো হওয়া দিয়েছে। আর আমি যদি আশিক রাসূল হয়ে যাই, খাঁটি আশিক রাসূল হয়ে যাই, খাঁটি আশিক রাসূল যদি সত্যিকারের রাসূলের আশিক হয়ে যাবে, এই কথা বলার সাথে সাথে আমার মনে একটা অন্যরকম ভাব তৈরি হবে যে যদি লোকটারে বাইরে একটা বাড়ি হয়ে দিতাম, এটা আমার নীতি, এটা আমার আদর্শ, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আর আমি আশা করি রাসূলের চরিত্র নিয়ে কথা বলা হয়, আমি ওটার কথা কিছুই জানি না। আমি মুসলমান, আমি কিছুই জানি না। দেশ করা হবে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন রাজ কায়েম না। দেশ উন্নত হবে না, চরিত্র ভালোই হবে না, চোর ডাকাতি লুচ্চামি বদমাইশি কিছুই বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম পরিস্থিতি না করবে ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না। আর মানুষের আইন এটা নিজেরা একটু উকিল পাস করলে উকিল হয়ে গেলে, জাস্টিস হয়ে গেলে, উকিল হয়ে গেলে, যা মন চায় সে আইন তারা পাস করে। কালকে একদিন দেখলাম আইন পাস করছে যে দ্বিতীয় যদি কেউ বিবাহ করতে চান তাহলে ইউনিয়ন পরিষদে সালিশ রাখতে হবে, অনুমতি দিতে হবে। অর্থাৎ শরিয়া বিধান হলো যদি দ্বিতীয় বিবাহ সমর্থন থাকে তুমি বিবাহ করতে পারো। ওর পরে দিলে তোমাকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি দিবে না। তুমি যখন হবে হবে, তুমি যে হও কোটি কোটি টাকা দামি মেয়েরা কোনদিনও দ্বিতীয় স্বামীকে দ্বিতীয় বিবাহ করা হবে। আর সে নির্ভর আইন পাস করে সুপ্রিম কোর্টের আইন পাস করছে বা এই নোটিশ চালাইছে যে ইউনিয়ন পরিষদের সমস্ত মানুষকে সালিশ রাখতে হবে, আগে ওই অনুমতি দিতে হবে, অনুমতি নেওয়ার পরে আরে ভাই শরীর থেকে বলে আল্লাহর আইনকে আপনিও আল্লাহর আইন করতে পারেন। আর যে সমস্ত নারীরা স্বামীকে দ্বিতীয় বিবাহ করার জন্য উৎসাহিত করে না বা উৎসাহিত করে না বা দেয় না, এটা আমার আইন কখনো না, রাসূলের আইন কখনো না। কারণ রাসূল বলেছে বিয়ে করো, হাজারো মানুষ এলাকায় কোনো নারীর সাথে লিপ্ত, চরিত্র নষ্ট, একজনের বউ আরেকজনের সাথে গিয়ে থাকতেছে, অথচ এই লোকটার সাথে বিবাহ করতে চায়, এলাকার মধ্যে সবচেয়ে ঘৃণিত লোক হিসেবে চিহ্নিত হয়। আয় আলহামদুলিল্লাহ একটা বউ সারা একটা এটা ইসলাম না, এটা শরিয়া না, এটা মন করা আবুদ্ধ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যদি তোমার চরিত্রকে সঠিক করতে চাও, এক তারিখে চলে না, তুমি আরেক বিয়ে করো। তোমার চরিত্র সংশোধন করো, তোমার চাহিদা আছে তুমি করতে পারো। আর বউ তো একদিন থাকবে, বউ পাল করবে, বউ বলেছে কেস করবো, মামলা করবো, এই করবো, সেই করবো, শরিয়া নেই। কিন্তু সমাজ ব্যবস্থা এতটা নিকৃষ্ট হয়েছে যে সমাজে একজন মানুষ বিয়ে করলে তাকে আটক রাখে, বিয়ে করলো কেন, কিন্তু বিয়ে করলো, অথচ যারা আটক রাখে এরাই দুনিয়ার মুচ্ছামি বদমাই শিখেছে। আর একটা বিষয়, অথচ একটা মানুষ পরক্রিয়ায় লিপ্ত শেষ মনে করে, অথচ এই লোক যদি বিবাহ করতে চায় সমাজ তাকে মেনে নেয় না। আজীব তামাশা, শরিয়া আইন আজীব তামাশা। ইসলাম না জানে না বোঝায়, সে যে যাওয়া মন চায় তার মিটে শরিয়া জানা নেই। আরে শরিয়া ওজুরে ফরজ পাই অনেক কিছু জানে, ওজুর ফরজ পাই অনেক কিছু জানে না। নামাজের ভিতরে আর বাইরে কয় ফরজ, 13 ফরজ না 17 ফরজ, সারাদিন 5 ওয়াক্ত নামাজের ফরজ, এটা তো হবে না। শরিয়া বিধান করতে পারবে না।
শরিয়া আইনের কথা কি না বাদ দিয়ে দিলাম, কিন্তু নিজেদের যে শরিয়া নিজেদের নির্দেশে আছে এটি তো জানা হয়। এত হুজুর খরচ অনেক জানে, হুজুর খরচ অনেক কি করে না জানে না, কে শিখাবে না তা শিখাও চাই না। নামাজের খরচ করতে জানে না, কে শিখাবে তাকে তা চাহিদা নাই। গোসলের খরচ সে জানে না, জানা না গোসল হলে যদি ময়লা লাগে তা সেই কাপড়টা গোসল করবে না কাপড় ওই কাপড় খুলে গোসল করবে, ওই পানির সিটা কি আপনার জলের দিকে অথবা বালতির দিকে করতে পারবে না করতে পারবে না, অনেকের মাসলা সেও দাবি করে সমাজ গোসলের খরচ জানে না, ওজুর খরচ জানে না, গোসলের হাত জানে না, নামাজের খরচ জানে না, অথচ তার কাপড় এলাকায় কাটা যায় না। আজি তার নাপকে এলাকায় কাটা যায় না। রে ভাই ইসলাম কি এক বলে? ইসলাম কি এক বলে? যারা মাথা শরিয়ার কোন আইন জানে না, মাথা পুড়ে করতে জানে না, টাকার জন্য মাথা হয়েছে ক্ষমতার করে না, মাথা পুড়ে হয়েছে তাকে সবার আগে দেওয়া হয়। কিন্তু মসজিদের ইমামকে ডাকতে হয়, মসজিদের ইমামকে সালিশ দেওয়া ডাকতে না বিশেষ একটি কারণ হলো মসজিদের ইমাম যদি যায় তাহলে বলে করতে জানা হয়েছে এটা হয় উস্কান সেটা হয় পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে সালিশ সময় তাদেরকে ডাকে ডাকে তাদের দাওয়াত করে বিরোধ করে ওয়াজ করে জিনা করে মাটি করে এসব এদের কি টাকা হয়? কে ইসলাম? ইসলামটাকে উলট করে ফেলেছে এরাই। আর যত দোষ করে হুজুররাই সব শেষ করে, অথচ নিজেরাই বিভক্ত করে ফেলেছে সমাজটাকে, শেষ করে ফেলেছে। শরীয়ত আইনের মধ্যে তার কোনো অবলম্বন নাই, সমস্ত জায়গায় সব পুরুষ সৌকে আপনায়, আর অথচ তারাই বলে হুজুররা শেষ করে ফেলেছে। আমার আল্লাহ বলেন শরিয়াত বিধান অনুযায়ী তোমাকে জানতে হবে। যদি মুসলমান হয়ে থাকো, যদি বলে থাকো সবাই মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله শরিয়াত কি বলেন কি না মানে আল্লাহ তাআলা কি বলেন তার জানাজা দেওয়া পর্যন্ত জায়েজ হবে না। শরিয়াত মানতে হবে, শরিয়াত যদি কখন না মারাই নামাজ সম্পূর্ণভাবে পড়তে হবে। সমাজের ভিতরে যারা নামাজ পড়ে না ইসলামের আইন যদি থাকে তাদের জানাজা হবে না, ইসলামের আইন নাই। এজন্য নামাজ না পড়লে তার জানাজা হয়ে যায়, বউ পর্দায় থাকে না, সারাটা যখন কোনদিন বুরকার কোনো বালাই হয় না, এই বুরকা পরে না, গোরস্থানে যখন লাশ নিয়ে যায় চাদর উপরে দিয়ে দেয়, ঢেকে দেয়, চাদর উপরে ঢেকে দেওয়া হয়, আস্তে দেখানি কেউ জানে না থাকে। ইসলামের সাথে বাটপারি করা, শরিয়ার সাথে বাটপারি করা আসলে বেশি কিছু না। যুবক যখন ছিল, টকটকে যখন জোয়ান তরুণী ছিল, তখন রাস্তাঘাটে ছোট কোম্পানি ম্যানেজার হয়ে বসে, কিন্তু সে কি করে না, বুরকা পরে না, পর্দায় থাকে না। এই লোকটা যখন ইন্তেকাল করে তখন তার কবরের উপরে বড় ধরনের চাদরের থেকে দেওয়া হয়, বলা হয় কেউ যেন না দেখে। এটা লাশের সাথে দুর্নীতি করা, জীবন দশায় শরিয়াত কোন আইন আপনি মানলেন না। আল্লাহ বলেছেন যে তুমি পর্দায় থাকো, ভাবনা হয়ে না, ওয়ালা তাবাররাসনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নিজে আল্লাহ বলেছেন তোমরা পর্দায় থাকো, পর্দার জন্য আমদান দাও, পরিবারকে আমদান দাও পর্দার জন্য। কিন্তু আমি এমন স্বামী, এমন কপাল পোড়া স্বামী, আমার স্ত্রীকে পর্দার কথা বলতেই পারি না, এমন স্বামী না। হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফে ভিতরে আছে, বলেছি ছোট একটা হাদিস আছে, আমার হাবিবুল্লাহ বলেছেন দায়ুস কোনো মহিলা না, দায়ুস হলো পুরুষ স্বামী। স্বামীকে জিজ্ঞাসা করা হবে মহিলাকে তার স্ত্রীকে পর্দায় রাখছিল কিনা,
শুধু ছাগল চড়াইছে আর ব্যবসা করছে বাণিজ্য করছে, ছাগল চড়ায় টাকা নিচ্ছে, ছাগল চড়ায় উন্নতি লাভ করেছে, চাকরিতে উন্নতি লাভ করেছে, কিন্তু সে পর্দায় রাখে নাই। আমার আল্লাহ বলেন স্বামীকে জিজ্ঞাসা করা হবে, মানের স্বামী আজকে জবাব দিয়ে যাও শরীয়ত আইন তুমি কেমন মেনেছিলেন? যদি স্বামী যদি শরীয়তের আইন না মানে, আমার আল্লাহ বলেন স্ত্রী দোষে দোষী বানাইয়া উভয় দুইজনকে জাহান্নামে দেওয়া হবে। আমি শরীয়তের আইন জানি না, এটা এখনো যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত আছে এটা একটু ভালো ভালো বলে দেয়া চলা মধ্যে কাম করার থেকে একটু বিরত থাকে। আল্লাহ বাঁচাবে, তওবা করে ইস্তিগফার করে বাঁচাবে আল্লাহ। আল্লাহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন তওবা করে ফিরে আসো, ফিরে আসতে দেরি হবে। আমার আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করতে বিশেষ গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। ফিরে আসো, এখনো স্ত্রীকে একটু পর্দায় রাখার চেষ্টা করো, এখনো করে। স্বামী কি রঙের স্বামী, স্ত্রী দিয়ে ব্যবসা করে, স্ত্রী দিয়ে চাকরি করায়, স্ত্রী দিয়ে আপনার চরকাতে কাজ করায়, খেত খামারে কাজ করায়, কি ভালো স্বামী সে। কি স্বামী সে, ঈশ্বরের আইন বুঝে না দেখে এই কাজ করছে। আর মহিলা শরীর আইন বুঝে না দেখে সে ওই কাজ করছে। যদি মহিলা ইসলামের ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে এই মহিলা স্বামী, আমি তো রাসূলের হাদিস শরীফে পড়েছি, আমার আয়েশা নিজে বলেছেন কোন স্ত্রী যদি ব্যাপারটা কোন মহিলা কোন পুরুষের সামনে দাঁড়িয়ে যায় তার 40 দিন ইবাদত পর্যন্ত বঞ্চিত হয়ে যায়, ইবাদত নষ্ট হয়ে যায়, ইবাদত কবুল হয় না। তুমি আমাদের ছাগল দিয়ে সরাও, তুমি আমার স্বামী, তুমি আমার জান্নাতে দিবা, তুমি আমার জাহান্নামে দিতেছো, তুমি তো আমার জাহান্নামে দিতেছো, তুমি ওই জাহান্নামে যাচ্ছ, আমারই দিচ্ছ জাহান্নামে। এজন্য খেলাধুলা বন্ধ করে আর খেলাধুলা করে ইসলামের রাজ কায়েমের জন্য আন্দোলন করেন। দেখুন সুখ আসবে, আপনার বিবি রাস্তায় ঘুরতে পারবে না, ইসলামের রাজ যখন কায়েম হয়ে যাবে, কোরআনের শাসন ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, আপনার বিবি আবার রাস্তায় ঘুরে বেগম করে এই সুযোগ পাই। আপনি ভয় করতেন আপনার ছেলে আমার ছেলে চুরি করে, গাঁজা খায়, মদ খায়, চুরি করার সাথে সাথে জানাতে করছে যখন কেটে দিত সামনে লোকের আমাকে শান্ত কোন আইন শাসন করেছে, চালু হয়েছে, একজন চুরি করতে হাত কেটেছে, ঠিক হয়ে যেত। কে করবে কার বিচার? কারণ সোলকে তো প্রোটেক্ট দেয় আমাদের দেশের নেতা, সোলকে হেল্প করে, তাকে কিছু দেওয়া হয়, এর বিনিময়ে সে হেল্প করে। সে মনে করছে আমাকে এখানে হিসাব দিতে না, ও জেনে দাঁড়াবে সোলের কাতারে, এই নেতা সে চলে গেল, কারণ সে নেতা তাকে হেল্প করেছে, সাহায্য করেছে, তাকে তো চলে গেল। চোরের বিচার হয় না, বাড়ি থেকে এটা চুরি হয়ে যায়, গরু চুরি হয়ে যায়, ছাগল চুরি হয়ে যায়, শিব করে এটা নিয়ে যায়, কেন হয় না বিচার? কেন হয় না বিচার? দেখে যে আমারই মামাতো ভাই, আমারই ফুয়াতো ভাই, আমারই খালাতো ভাই, আমারই ভাতিজা, আমারই বাবু দেখছে, আমারই বাবু, বিচারটা করবো কেন? এই জন্য শরীয়তের বিধান হয়, রাসূলের কাছে শরীয়ত বিধান। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ চুরি করেছে, তার বিচার করা হবে। আমার রাসূল এরকম কিছু না বলে বললেন, প্রমাণ আছে, প্রমাণ আছে। প্রমাণ নিয়ে সামনে উপস্থিত হয়ে গেলাম, রাসূল সঙ্গে সঙ্গে ডান হাতের কবজি কেটে দিলেন। আমার কিছুদিন পরে সেই লোকের পক্ষে বিচার চলে এসেছে, লোক আবার চুরি করেছে, বাম হাতের কবজি কেটে দিলেন। হাদিস শরীফে রাসূল বলেন, সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করেছে, একটু কি বাদ দেওয়া যায় না? আমার রাসূল বলেন, শরীয়তের বিধানটা সকলের জন্য উন্মুক্ত। আমার দিয়ে হাত দেওয়া যদি চুরি করত, আমি হাত কেটে দিতাম। আমার পরিজাত হাসান হোসেন যদি চুরি করত, আমি হাত কেটে দিতাম। শরীয়তের বিধান সবার জন্য সমান, মুসলিমের জন্য এক বিধান, আর মুসলিমের জন্য আরেক বিধান, এটা হবে না। এর জন্য এক বিধান, মুরিদের জন্য আরেক বিধান হবে না। আরে রাষ্ট্র মালিকের জন্য এক বিধান, আর রাষ্ট্র যারা গরিব আমরা যারা আছি এদের জন্য আরেক বিধান হবে না। রাষ্ট্র মালিকের জন্য যে বিধান, আমার আপনার নামে সেই বিধানে বেশি হবে না। এটাই হলো শরীয়ত, এটাই হলো শরীয়ত। শরীয়তের আইন বুঝতে হবে আপনাকে, শরীয়তের আইন কারণ আপনাকে বুঝতে হবে।
কম বুঝি মূর্খ শুল্ক মানুষ বাবু আমি তো কিছু বুঝি না আমার দিন এভাবে বলবে না আপনি বলছেন কি আপনি মৃত্যুর সময় কারো মানুষের হবে না শরীর আইন বিধান জানেন না আপনি শরীর আইন জানেন না আপনি মৃত্যুর সময় কারো মানুষের ভয় কিভাবে হবে না আপনার মৃত্যুর সময় কারো মানুষের আমি মৃত্যুর সময় কারো মানুষের না গিয়া কারো না গিয়া মারা গেলে মায়ের অভাব হবে না মায়ের অভাব হবে না শরীর বিধান জানেন না শরীর বিধান কি জানেন আপনি যখন ব্যবসা করতেছেন আযান দিছে নামাজ পর্যন্ত আপনার ব্যবসা হারাম আপনি যা করবেন সমস্ত জিনিস আপনার জন্য হারাম হারাম আপনার জন্য বেঁচে গেল সূরা জুমা নাযিল হয়েছে সূরা জুমা কেন নাযিল হয়েছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা নামাজ খুতবা দিয়েছেন জুমা নামাজ খুতবা দেওয়ার বাইতুল মালের জন্য কিছু মানুষ বাইতুল মাল নিয়ে আসে এই মুসল্লিরা কিছু সাহাবীরা এগুলা রাসূলের খুতবা শোনা বাদ দিয়ে তারা দৌড় দিয়া যা বাইতুল মাল করার জন্য ব্যস্ত আল্লাহ রাসূল জুমা নাযিল বললেন যে খবরদার জুমা নামাজের খুতবা জুমা নামাজে যে কোনো নামাজের সময় আযান করা হয়ে যায় আযানের পরে কোনো ব্যবসা বাণিজ্য করা সব মুসলমানদের জন্য হারাম 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 সব হারাম আপনি কি বলতে গেছেন আমরা মদিনা থেকে আসছেন দেখে আসেন নাই যা আপনারা আপনার নিজে থেকে আসছেন ব্যবসা বাণিজ্য করতে চান ব্যবসা এটা সব হারাম বলতে গেছেন আপনি দেখেন না দেখার ছিল খেজুর পর্যন্ত কিনতে পারি নাই একটা জুব্বা কিন্তু কিনতে পারি নাই তালা লাগানো আল্লাহ যদি যাও তো মসজিদে যাও মসজিদে নামাজ পড়ার পর আইসো যদি আমার নিজে থেকে থাকবে তাহলে আমাকে যাও যাও চলে যাও কি করেন ব্যবসা করেন হাতির মারতেছেন আপনি হাতির দিয়ে কাম সারি ইসলামের জামাত দুটি হাদিস একটি কষায় বিবাহ এসেছে আর একটা হাতুড়ি কথা এসেছে একটা হাতুড়ির সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে মুসা আলাইহিস সালাম আমাদের সময় যান যে হাতুড়ি উপরের দিকে উঠেছে উপরের দিকে মারবে এসে তো উনি না উঠে পিছন দিকে ফেলে দিয়েছে মুসা আলাইহিস সালাম তাকে বলছে যে হাতুড়িটা পিছন দিকে ফেলে দে বলছে মালিকের আযাব করেছে এই হাতুড়ি দিয়ে যে আমার সামনে একটা মালিক দেই আসলে ময়দানে আমি আসামি কাট করে দাও কেন করা হয়েছে কেন করা হয়েছে আরে নামধারী মুসলমান নাম খাতি কাজ করবে যে মার কাছে কাজ করে নামাজ পড়ে যাচ্ছে সেও পাক্কা মুসলিম নামাজের খবর নেই স্যার দুই তিন বক্ত নামাজ একসাথে আরে মুসলিম কুরবানির গোশত বন্টন করতে গিয়া নামাজ শেষ গোশত বন্টনের জন্য শেষ আরে মুসলিম নামাজ ফরজ অথচ সে মসজিদের সামনে মাকে নামাজ পড়তেছে বলে না সে গোশতের বন্টন নেছে শরীয়তের আইন আরে বুঝাবে কি করবে বলে আমি শরীয়তের আইন আরে কি বুঝাবে সে তো নিজেই অর্থ বুঝে না তারা হয়ে যায় সমাজের সবচেয়ে বড় নেতৃত্বস্থানীয় নেতা তারা হয়ে যায় সবচেয়ে বড় মানুষ এই বড় বড় কোনো দাম নাই মালিকের কাছে যে বড় আসমানি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর কোন সার্টিফিকেট আমার কাছে কোনো কাজ হবে না পৃথিবীর কোন মানুষের বিবাহ আমার কাছে কাজ হবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি খারাপ মনে করে আমি আল্লাহ যদি দেখি সেই লোকটা ভালো আমি আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষের কথা কোনো কাজ আসবে না এই লোকটাকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করে দেব সুবহানাল্লাহ এই যে চিন্তা ভাবনা করতেছে আর বিশেষ করে আমরা যারা দোকানদার কোন সম্মানী ব্যক্তি যদি কোনো সময় বাকি চায় ইগনোর করবেন না কোনোদিন না আল্লাহই বলছে কোনোদিন কাউকে ইগনোর করবেন না যারা দোকান চালায় যে একটা লোক বাকি চাচ্ছে খুব সম্মানী ব্যক্তি তাকে বলবেন না আমরা তাকে বাকি দেই না তাকে এটা বলবেন না যদি কলিজা লেগে যায় আপনার কাছে বাকি খায় না কোনোদিন চায় না চাইছে আপনি এই কথা বলে দিয়েছেন যদি কলিজা লেগে যায় আপনার দোকানে ধ্বংস অনিবার্য এই কাজ থেকে বিরত থাকতে তারপর সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন ইগনোর করা থেকে বাদ থাকবে অহংকার থেকে বাদ থাকবে শরীয়তের বিধান অহংকার থেকে যারা বিরত থাকে আমার আল্লাহ তাআলা তাদের দাম মানুষের কাছে পৌঁছায় দেয় আমার আল্লাহ তাদেরকে মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে সুবহানাল্লাহ ইগনোর করবেন ইগনোর থেকে বাদ বেশি থাকবে কোনোদিন ইগনোর করবেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরিয়া বিধান অনুযায়ী সমস্ত মানুষকে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সবাই বলেন আমিন।